আসসালামু আলাইকুম। আমি সোনিয়া সৌদি আরব থেকে বলছি। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। তো কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে বসে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখে থাকেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এই তো আজকে কয়েকদিন একটু ঠান্ডার কারণে গলাটা একটু বসে গেছে, তো কথা বলতে কিন্তু খুবই কষ্ট হচ্ছে। তারপরও কষ্ট হলো বয়সটা দিচ্ছি, তো প্লিজ আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এই তো এখানে আমি মার্কেটে এসেছি কিছু সবজি নিতে। তো এটা হচ্ছে সৌদি আরবের লুলু মার্কেট। তো এখানে কিন্তু অনেক ধরনের সবজি দেখেছি, তো এই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম, যা কখনো আমি দেখিনি। তো ভাবছি যে আপনাদেরকেও একটু দেখিয়ে দেই। আর এই যে দেখুন, এটা কিন্তু দেখতে ঠিক কইর মতো, চিচিঙ্গা বলে ওটার মতো, কিন্তু আবার দেখতে ভিতরে শসার মতো। তো জানি না এটা কি সবজি। আর এটা হচ্ছে কুমড়োর মতো, এটাকে কুচা বলে। তারপরে এই যে এখানে আছে ক্যাপসিকাম। তো এখানে অনেক ধরনের মরিচ আছে। তারপরে এখানে আবার ওই যে আমাদের দেশে বোম্বাই মরিচ বলে, আবার কেউ নাগা মরিচ বলে থাকেন, ওই মরিচটাও আছে। তারপরে এই যে এখানে কি সুন্দর প্যাকেট করে ঢেঁড়সগুলা বিক্রি করা হয়। তো এগুলোই আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছে যেতে সাহায্য করবে। আর যদি ভিডিওর কোনো অংশ আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন, যাতে করে আমি কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যায়। আর এই কাজটি যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো এই তো এখানে আমাদের দেশে যে ছড়া বলে ওটাও আছে। তারপর হচ্ছে গিয়ে এটা কি জানি না, ব্ল্যাক গার্লিক। তো এটা কালো রসুন বলা হয়, তো এটাতে কি করে জানি না। তারপর এখানে মিষ্টি আলু আছে, আদা রসুন ইত্যাদি আরো অনেক ধরনের মশলা। তো এখানকার কিন্তু এই যে মিষ্টি আলুটা একদিন বাসায় নিয়েছিলাম, খেতে একটু ভালো লাগে না, কেমন জানি লাগে। আর এখানে দেখুন কত ধরনের বেগুন। তো আমি কিন্তু এত ধরনের বেগুন কখনো আমাদের দেশে দেখিনি, এই প্রথমবার দেখেছি। তারপর তেঁতুল, তারপর হচ্ছে গিয়ে আখ। তারপর এই যে দেখুন এখানে কাঁঠালের বিচিও প্যাকেট করে বিক্রি করা হয়। তারপরে তো এখানে অনেক ধরনের সবজি আছে, কুমড়ো, কলা, মূলা, তারপর হচ্ছে গিয়ে লাউ। আর এটাকে কি বলে জানি না। তো অনেক ধরনের সবজি যা আমি কখনো খাইনি আর চিনিও না। তো এই জন্য আপনাদেরকে একটু দেখালাম। আর এখানে দেখুন এটা হচ্ছে কেরালারা এই সবজিটা নেয়, একদম কেটে রেডি করে বিক্রি করা হয় প্যাকেট করে। তো এখানে ফুলকপি, আলু, বরবটি, কুমড়া, তারপর হচ্ছে গিয়ে গাজর আর ইত্যাদি অনেক ধরনেরই সবজি একদম একবারে মিক্স করে কেটে তারপর বিক্রি করে। তো তারপরে এই যে এখানে এই গাছগুলা কি জন্য বিক্রি করে জানি না, এগুলা কি খায় নাকি রোপণ করে তা জানি না। তারপরে এই যে এখানে ছোট ছোট টমেটো বিক্রি করা হয়। তারপরে এই যে এই ফলটা হচ্ছে মালটা। তো এত ছোট মালটা আমি কিন্তু কখনো দেখি নাই, এই পাশটা দেখেছি। তো আমাদের এখান থেকে একটা মালটা নিয়েছিলাম, বাবু চেয়েছিল তাই দিয়েছিলাম। তো খেয়ে দেখি কিন্তু ওটার চামড়াটাও কিন্তু একদম মিষ্টি। তো এটা কি ফল জানি না। তারপর এই যে এখানে ছোট ছোট বক্স করে টমেটো গুলো বিক্রি করা হয়। আর এখান থেকে আমি একটা মিষ্টি তেঁতুল নিয়েছি, এই তেঁতুলগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আজকে কিন্তু আমার কথা বলতে অনেকই কষ্ট হচ্ছে, তারপরও কথা বলছি। তারপর এটা কি স্নেক ফ্রুট। তো এই ফলটা দেখতেও কিন্তু সাপের মতোই দেখা যায়, আমার দেখে খুব ভয় লেগেছিল।
তো এখান থেকে এই যে টমেটো 1 প্যাকেট 2 প্যাকেট নিয়েছিলাম। আর এই টমেটোগুলো দেখতে দেখেন কি সুন্দর, মনে যেন একদম গাছেই ধরে আছে। তো এত সুন্দর করে সবজিগুলা বিক্রি করে দেখতেই খুব ভালো লাগে। তো এই মার্কেটে আসলে যত ধরনের আশ্চর্যমূলক সবজি দেখি, যা কখনো দেখি না। তারপরে এই যে দেখুন এখানে কত কালারের টমেটো প্যাকেট করে রেখেছে। তারপরে এই যে এগুলো হচ্ছে মাশরুম, বিভিন্ন রকমের মাশরুম একদম কেটে রেডি করে রেখেছে। তারপরেই তো এখানে তো আমি ভেবেছিলাম যে এগুলা মাংস খেয়ে মাংসের হাড় রেখে দেওয়া হয়েছে। তো উঠে দেখি যে এগুলা কি গাছের শিকড় জানি, একদম দেখতে গরুর হাড়ের মতোই দেখা যায়। তো কত কি যে কত ধরনের সবজি যে আমাদের এই পৃথিবীতে আছে। তারপর এটা দেখে তো আমি একদম অবাক হয়ে গিয়েছিলাম। এত ছোট বাঁধাকপি আমি কখনো দেখি না। তো এটা দিয়ে কি করে তাও জানি না। তারপরে এই যে এখানে প্যাকেট করে আদা রসুন, তারপর হচ্ছে কি অনেক ধরনের মশলা বিক্রি করা হয়। তারপরে এখানে দেখি লেবু পাতাও প্যাকেট করে বিক্রি করা হয়। আর এটা হচ্ছে একদম কচি ভুট্টা। তো এটা মনে হয় সম্ভবত স্যুপে দেওয়া হয়। আর এই তো এখানে লেবু পাতাও দেখি যে প্যাকেট করে বিক্রি করে। তো সব ধরনের কিছুই এখানে আছে। আর এই যে এখানে ভুট্টা, তারপর সাথে এটা কি জানি না। আর এই সবজিগুলা কিন্তু ইন্ডিয়ান কেরালারাই বেশিরভাগ নিয়ে থাকে, তো ওনারা খায়। আর এই যে এখানে দেখুন এত ছোট গাজর কখনো দেখি না, একদম ছোট। তো এই যে আপনাদেরকে একদম একটু কাছ থেকেই দেখিয়ে দিচ্ছি, এত ছোট ছোট গাজর, উম 1 কর সমান হবে। তারপরে এই যে এখানে বাঁধাকপি, তো এগুলো কিন্তু আমাদের দেশে আছে, আমাদের দেশীয় সবজি। আর এখানে এটা কি জানি না, শালগমের মতোই দেখতে, দেখতে খুব সুন্দর লাগে। তো এখানে অনেক ধরনের শাক লতা পাতা আছে, তো ওগুলা কখনো আমরা খাইনি, এজন্য নেইনি। তো যেটা আমাদের দেশে দেখেছি, যেটা আমাদের দেশে দেখেছি ওটাই আর কি এখান থেকে নিয়েছি। আর এখানে এই যে এগুলা ডাব বিক্রি করে। আর এটা হচ্ছে শামামের মতোই একটা ফল। আর এটা হচ্ছে এখানে ডাব একদম চিলে তারপর প্যাকেট করে বিক্রি করে। তো এত ধরনের ফল আপনাদের দেখাতে দেখাতে কিন্তু আমার ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। তো প্লিজ আপনাদের কাছে অনুরোধ রইল আমার পুরো ভিডিওটা দেখবেন। আর এই যে দেখেন এখানে এই 6টা মরিচ নাকি 20 রিয়াল। এখানে দেখেন কি সুন্দর সুন্দর করে মরিচগুলো প্যাকেট করে বিক্রি করে। তো এখানে লাল মরিচগুলো আলাদা, তারপর কাঁচা মরিচগুলো আলাদা করে বিক্রি করে। তো এই যে এটা হচ্ছে বাঁধাকপি। তো এত ছোট বাঁধাকপি দেখে তো আমি একদম অবাকই হয়ে গিয়েছি। তো এটা কি করে জানি না, দেখতে কিন্তু খুব কিউট লেগেছে। আর এই যেগুলো হচ্ছে নাশপাতি, তারপর হচ্ছে গিয়ে কমলা। তো তারপর এই যে এখানে পাকা পাকা পেয়ারাও বিক্রি করা হয়। তারপর ড্রাগন ফল, আম, তারপর হচ্ছে গিয়ে আনার। এই আনারগুলা খেতে কিন্তু খুব ভালো লাগে, ইয়েমিনি আনার। তারপরে এই যে এখানে আনারস বাগান করে রেখেছে। তো এই এরিয়াটা শুধু ফলের এরিয়া, এখানে যত ধরনের ফল আছে ওগুলা বিক্রি করে। তারপরে এখানে নারকেলও আছে আমাদের দেশের মতো। তারপরে এই যে এখানে কত আইটেমের ফল, তারপরে এখানে অনেক ধরনের আপেল আছে, কত কালারের যে আপেল দেখুন। তারপরে এই যে এখানে এই ফলটা আমি খেয়েছি, তো এটার নাম জানি না। তারপরে এই যে এখানে দেখেন কত ধরনের নাশপাতি আছে। তো এই যে এখানে আবার কাঁচা কাঁচা পেয়ারাও বিক্রি করা হয়। তো দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে এসেছি। আর যদি আমার ভিডিওটি আপনাদের একটু ভালো লেগে থাকে, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।